আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদেরকে স্বাগতম খামার প্রজেক্টের আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা হবে আমাদের সুন্দর সুন্দর পাখিদের জন্য একটা সুন্দর ঘর বানানোর জন্য। তো এই ঘোড়াটা পড়েছিল অনেকদিন যাবত আমাদের বাড়িতে, তখনই চিন্তা এলো যে এই ঘোড়াটা দিয়ে যদি আমাদের পাখির ঘর বানানো যায় তাহলে কেমন হয়। ঠিক তখনই জিনিসপত্র কিনে এনে নেমে পড়লাম ঘর বানানোর যুদ্ধে। তারপর কাঠমিস্ত্রি আমার নানা এসে শুরু করে দিয়েছে কাজ। এখন দেখতে হয়তো একটু খারাপ লাগতেছে, তার কারণ অনেকদিন যাবত অযত্নে পড়েছিল এই ঘোড়াটি। এখন নানা বাটাম কেটে নিচ্ছে এই সাইডে লাগানোর জন্য। তারপরে সুন্দর করে মাপ দিয়ে এই সাইডে হাতুর দিয়ে সুন্দর করে লাগিয়ে দিল। তারপরে এই সাইডে বাড়তি একটু কাঠ ছিল, ওইটা আড়ি দিয়ে কেটে দিচ্ছে। তো কথা বলতে বলতে একটা কথাই মনে নেই, আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে। তারপর ঘোড়ার ভিতরে টিন দিতে হবে, সেই টিনটা ছিল বাঁকা, আমি ওইটা সোজা করে নিতেছি। কাজটা যতটা সহজ মনে করছিলাম কিন্তু ততটাও সহজ নয়। আর আমার হাতে যে টিনটা দেখতে পাচ্ছেন, এই টিনটা দেব এই সাইডে, কিন্তু নানা বলতেছে যে এই সাইডে টিন দেওয়া যাবে না, তার কারণ যেহেতু বাড়ির মধ্যে রাখবো এই সাইডে নেট দিতে হবে, তাই আমি এই নেটটা এই সাইডে মাপ দিয়ে লাগিয়ে নিতেছি। কাজ করতে করতে আমার হাতটা কেটে গেছে, আর নানা আবার বাটাম কেটে নিচ্ছে এই সাইডে, উপরে আবার বাটাম দিতে হবে। তারপরে বাটামটি মাপ দিয়ে সুন্দর করে আড়ি দিয়ে কেটে নিতেছে। তারপরে দেখুন টিন আর নেট লাগানোর পরে ঘরের একটা সৌন্দর্য আসতেছে ধীরে ধীরে। আর হ্যাঁ, চাইলে আপনারাও পারবেন আমার মতো পরে থাকা জিনিস দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাতে। তো এই সাইডে নেটের ফাঁকা গুলো লোহা দিয়ে আটকে নিতেছে। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন ঘরটি। তো এই ঘরে থাকবে দুই জাতের পাখি, এই সাইডে থাকবে লাভবার্ড আর এই সাইডে থাকবে বাজরিগার। তো আমিও বসে না থেকে বাজরিগারের জন্য সুন্দর একটা ব্যাংক কেটে নিলাম। তারপর এই নেটটা দিয়ে কি হবে বলেন তো? এই নেটটা দিয়ে হবে দরজা, আর দরজার জন্য এখন নানা মাপ দিয়ে নিতেছে। দরজার একটা মাপ নিতে হবে, তো এই যে মাপ নিয়ে সুন্দর করে এখন দরজা বানানোর কাজ শুরু করে দিয়েছে। এখন দুইটা দরজাতে নেট আর কবজা লাগিয়ে নিতেছে। চারপাশে ঠিকভাবে মাপ ঝাপ করে নিয়ে এবার নেটটা ঠিক মতো লাগিয়ে নিল। আর ফাইনালি এবার চলে এসেছে ঘরের আসল রূপ। এই দেখেন দরজাটা লাগিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই সাইডেও দরজা লাগাতে হবে, তো দরজাতে এক্সট্রা করে আবার বাটাম লাগাতে হবে, বাটামটা লাগিয়ে নিল। তো আমাদের এই ঘরটা বানাতে অনেক পরিশ্রম করতে হয়েছে, বিশেষ করে নানা তো 2 দিন যাবত এই ঘরটা বানাচ্ছে। তো পরিশ্রম প্রায় শেষের দিকে, আর ঘরের ভিতরে একটা করে বাটাম দিয়েছি কারণ পাখি এর উপরে বসে থাকবে। তারপর ঘরটি সুন্দরভাবে বাড়ির মধ্যে তুলে নিয়েছি। এই দেখেন এখন এখানে ফাইনাল লুকটা দেখা যাচ্ছে। তো এইটা করতে করতে রাত হয়ে গেছে, তাই আমি এর ভিতরে এখনো পাখি ছাড়িনি। তো পরের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। ততক্ষণে ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।